নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের পটল চিংড়ি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে মাছগুলো সব ভেজে নেব। দেখো আমি সব মাছ কিন্তু ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিতে হবে। নতুন খুব সুন্দর একটা রান্না এটা, পটল চিংড়ি। দেখো আমি কিভাবে বানাই। তো এবার মাছগুলো দেখো আমার ভাজা প্রায় হয়ে আসছে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম করে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখো এরপর আমি কিন্তু যে পটল চিংড়ি যে আলুগুলো কেটে নিয়েছি সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখো আমি এক মাপের করে কেটে নিয়েছি সব সব আলুগুলো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সব আলুগুলোই আমি এক মাপের ভাবে কেটে নিয়েছি, এক রকমভাবে কেটে নিয়েছি। তো এই আলুগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো, তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর এখানে খুব একটা তেল আমি ব্যবহার করব না। তারপর আমি কিন্তু ঢাকা দিয়ে দেব একটু জল দিয়ে সিদ্ধ হওয়ার মতো। আর কী কী মশলা দেখো, পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে, এগুলো আমি এখন ব্যবহার করব। কিন্তু পরে আমি ব্যবহার করব আরও একটা জিনিস, তোমাদের দেখাচ্ছি। দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব কড়াই থেকে আলুটা। কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর পটল দিয়ে দেব। দেখো এখানে কিন্তু আমি পটল দিয়ে দিয়েছি। পটলগুলো এইভাবে ভালোভাবে ভেজে নেব। পটলগুলোর খোসা খুবই ভালো করে ছাড়ালে হবে না, খোসাটা যেন একটু গায়ে লেগে থাকে সেইভাবে ছাড়াতে হবে পটলগুলো। যদি সব খোসা সমানভাবে ছাড়িয়ে নেওয়া হয় পরিষ্কারভাবে, তাহলে পটলটা নরম হয়ে যায়, মানে বোঝা যায় না, আলুর সঙ্গে মিশে যাবে। কিন্তু এইভাবে যদি পটলটা একটু ছাড়ানো হয় তাহলে পটলটা বেশ গোটা গোটা হয়ে থাকে। তো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ভেজে নেব, লবণ হলুদ দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতে পেলে। এবার এটাও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ মতো। আবার ঢাকা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে পটলটা নামিয়ে নেবো। আর দেখো আমি পরে বসলাম একটা মশলা যোগ করবো, সেটা হচ্ছে পোস্ত। পোস্তটাও আমি দেবো এখানে, কিন্তু কখন দেবো তোমাদের দেখাচ্ছি। আর মশলাটা পেস্ট করা হয়ে গেছে, যে যে সব মশলা তোমাদের দেখিয়েছিলাম পোস্ত বাদে। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দেবো তেলের মধ্যে। ভালোভাবে নেড়ে নেব। খুব সুন্দরভাবে নাড়তে হবে, মশলাটা ভালোভাবে ভাজা হয় সেইভাবে নেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে। দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি, চারিদিকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, খুব একটা গ্যাসের আঁচটা বাড়ালে হবে না। তারপর ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলু পটল একসঙ্গে দিয়ে দিয়েছি। আলু পটল, যে পটলটা ভেজে রেখেছিলাম আর আলুটা ভেজে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে মশলার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ মতো ভেজে নেব মশলার মধ্যে। দেখো কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণ ভাজার পর আমি একটু জল দিয়ে দেব। দেখতে পেলে আমি কতটা জল ব্যবহার করলাম। এবার ওই জলটা দিয়ে আমি একটু নেড়ে নেব ভালোভাবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এই যে পোস্ত বলেছিলাম তোমাদের, দেখো ঝোলটা কিন্তু আমার ফুটতে উঠতে শুরু করেছে, ঝোলটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে। এরপরে আমি পোস্ত দেব, কিন্তু পোস্ত দেব কখন তোমাদের দেখাচ্ছি। এর আগে এরপরে কিন্তু আমি একটু চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর পোস্তটা আমার পেস্ট করা হয়ে গেছে, সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই পোস্ত এই মাছটা দিয়ে ভালোভাবে আমি ঝোলটা আবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর দেখো কতক্ষণ, অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে। এরপর আমি কিন্তু 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এবার 1 চামচ গরম মশলা দেওয়ার পর আরও দু 5 মিনিট একটু 5 মিনিট একটু নেড়ে নেব। বেশিক্ষণ নাড়লে হবে না গরম মশলা দেওয়ার পর।
2 মিনিট মতো নেড়ে নেবো। এবার পোস্ত দেখতে পাচ্ছ, এখানে পোস্ত আছে। সেই পোস্তটা আমি কিন্তু এবার ওই চিংড়ি পটল আলু ঝোলের মধ্যে দিয়ে দেব, পটল চিংড়ির মধ্যে দিয়ে নেড়ে নেব কিছুক্ষণ। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। পোস্ত দিয়ে কিন্তু না, গ্যাসটা আঁচে রাখলে হবে না বা গ্যাস জ্বালিয়ে রাখলে হবে না, তাহলে পোস্তটা অন্যরকম রঙ হয়ে যাবে। দেখো আমার কিন্তু পটল চিংড়ি বানানো হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি যেভাবে বাড়িতে বানালাম তোমরা এভাবে বাড়িতে বানিও, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই, কালকে তোমাদের সামনে অন্য